আসসালামু আলাইকুম। যারা ট্রাভেল প্রেমীরা আছেন বা ঘুরতে পছন্দ করেন, ঘোরার যে স্টার্টিংটা, আপনার ট্রাভেলের স্টার্টিংটা কীভাবে করবেন, কোন কোন দেশ ভিজিট করবেন, কোনটার পরে কোনটা করবেন, সেই ডিটেলসটা আজকে আপনাদেরকে বলবো। প্রথমত হচ্ছে যাদের ফ্রেশ পাসপোর্ট, এর আগে কোনো দেশে ভিজিট করেন নাই, তারা প্রথমে আপনার অনেক দেশ আছে যেগুলা ভিসা হইতে আপনার তেমন কিছু লাগবে না, জাস্ট আপনার পাসপোর্ট একামা ছবি থাকলে আপনি ভিসাগুলো নিতে পারবেন। আপনি যে কোনো প্রফেশনাল লোক হন, সাপোজ যেমন ধরুন থাইল্যান্ড আছে, মালয়েশিয়া, তারপরে মিশর আছে, মিশরের স্টিকের বিষয়, এরপর ইন্দোনেশিয়ার স্টিকের বিষয়, এরপর হচ্ছে আপনার আজারবাইজান আছে, উজবেকিস্তান, কিরগিজস্তান, ওয়েস্টার্ন এশিয়া দেশগুলো আছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল আছে, তারপরে কাতার, কুয়েত, এরপরে বাহরাইন, ওমান আপনি অনারেবল যেতে পারবেন, একটু যদি ওইটার ক্ষেত্রে একটু ভালো প্রফেশন হয়। তো আপনারা যারা সাদা পাসপোর্ট, প্রথমে আপনি চাইলে এরকম 2-3-4 দেশের ভিসা লাগাই ফেলতে পারেন খুবই সহজে। তো তারা চাইলে এই সার্ভিসগুলো আমাদের থেকে নিতে পারবেন। আপনি জাস্ট আপনার পাসপোর্ট, ছবি আর একামা আমাদের যে কোনো ব্রাঞ্চে দিয়ে আসলে হবে। ব্যাস যে দেশের ভিসাগুলো লাগানো যায় আমরা ওই সবগুলো আপনাকে লাগাই দিব। একটা খুবই আপনি অনেকগুলো ভিসা নিলে আমরা খুবই সামান্য প্রফিট রেখে আপনাদেরকে ভিসাগুলো করে দিই। আর যাদের এই দেশগুলো ভিজিট করা হয়ে গেছে, এখন অনেকে আছেন দেখা যায় ওনারা অনেক দেশ ভিজিট করে ফেলছে, মানে 4-5টা এরকম দেশ ভিজিট করে ফেলছে, তারা চাইলে এই মুহূর্তে আপনি তুর্কিতে অ্যাপ্লাই করতে পারেন। তুর্কি অথবা জাপান, এই দুই দেশের যে কোনো একটা দেশ ভিজিট করে আসতে পারেন, বা চাইলে যদি আপনার এবিলিটি থাকে আপনি দুই দেশেই ভিজিট করুন, বা যে দেশের ভিসা হয় ওই দেশে গিয়ে আসুন। এরপরে গিয়ে আপনি সেনজেনভুক্ত যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারেন, যেমন আপনার জার্মান আছে, ফ্রান্স, পর্তুগাল, অনেক দেশ আছে, এগুলোতে অ্যাপ্লাই করেন। তবে আপনার নর্মাল দেশগুলোতে আপনি যত ইজিলি ভিসা পেয়ে যাবেন। আর তুর্কি, জাপানের ক্ষেত্রে আর একটু কঠিন হয় ভিসা পাওয়াটা, অনেক সময় এগুলো রিজেক্ট আসে। আর এগুলাতে ভিসা যখন হয়ে যায় তখন কিন্তু আপনার সেনজেন ভিসা পাওয়া অনেকটা সেনজেন ভিসাও রিজেক্ট আসে। রিজেক্ট হলেও আপনি রিজেক্ট না আসার জন্য আপনি একটু প্রিপারেশন নিয়ে করবেন। যখন আপনি সেনজেন ভিসা অ্যাপ্লাই করবেন তখন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার যে প্রফেশনটা চেঞ্জ করে নেওয়ার, তারপরে হচ্ছে আপনার স্যালারি ব্যাংকে নিয়ে আসার, ব্যাংক স্টেটমেন্টটা একটু ভালোভাবে মজবুত করে রাখবেন। তারপরে এই যে ছোট ছোট বিষয়গুলো প্রিপারেশন নিয়ে আপনি একটা লম্বা টার্গেট নিয়ে যদি করেন, ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন, ঘুরতে পারবেন, জীবনটাকে এনজয় করতে পারবেন। ধন্যবাদ।